আজকে আম্মুর ডয়ারটা গুছানোর সময় এত সুন্দর ড্রেসটা আমার চোখে পড়লো আর মনে হলো চলো আজকে এই ড্রেসটা পরি আমি একটুখানি মায়ের ড্রেসটা। তো আর কি যেই ভাবা সেই কাজ। সো হে গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? তো দেখো আমি রেডি হয়ে চলে আসছি মায়ের ড্রেসটা পরে। যদিও ড্রেসটা আমার একটুখানি ঢিলা হয়েছে, যাই হোক ব্যাপার না, কবি কবি ऐसा चलता है। সুন্দর করে রেডি সেডি হয়ে বের হয়ে পড়ছে এখন দুই মা মেয়ে। আজকে আমি আমার মাকে ট্রিট দিব। আম্মুকে বলতেছি আম্মু তুমি আজকে কি কি খাবা সবকিছু একদম লিস্ট করে রাখো, আমি সবকিছুই তোমাকে খাওয়াবো। যাই হোক ফার্স্টে আগে ড্রেসটা পরে কিছু ভিডিও করে নিলাম, আর ড্রেসটা পরে আমাকে কেমন লাগতেছে অবশ্যই বলবা। যদিও রোদ একেবারেই নাই, রেডি সেডি হয়ে বের হতে একটু লেট হয়ে গেছে, যাই হোক ব্যাপার না, যা একটু আলো আছে ওতে কিছু কিছু ভিডিও করে ফেলছি আমরা। কাছে ছিল বান্ধবীর বাসা, এখানেই চলে আসছি এখন। এখানে একটা আন্টির বেবি হয়েছিল, তো সেই বেবিটাই দেখতে আসলাম এখন আমরা। বাবুটা কিন্তু অনেক কিউট মাশাআল্লাহ, তাই না বলো? কি কিউট না? দেখতে একদম মায়ের মতো কিউট হয়েছে। আমার আম্মু কিন্তু বাচ্চা অনেক বেশি পছন্দ করে, একদম আমার মতো, মানে বাচ্চা দেখলেই ইচ্ছা করে যে কোলে নিয়ে একদম আর ছাড়বই না। যাই হোক তারপরে বাবুটাকে বাই বাই করে আমরা এখন চলে যাচ্ছি দুই মা মেয়ে বাজারে একটুখানি খাওয়া দাওয়া করবো। ভাবতেছি কি খাওয়া দাওয়া করবো। এখানে আমি আম্মুকে বলতেছি আম্মু তোমার আজকে কেমন লাগতেছে, তোমার মেয়ে আজকে তোমাকে খাওয়াবে। তো আম্মু বলতেছে আম্মুর নাকি অনেক বেশি মজা লাগতেছে। তারপর যাই হোক আমরা একটা হোটেলে চলে আসলাম, এখানে গরম গরম পরোটা ভাজতেছে। তো আম্মু বললো আম্মু আজকে গরম গরম পরোটা, ডাল আর মিষ্টি খাবে। ফার্স্টে আমি বললাম যে না আমি এগুলা খাবো না, কারণ আমি ডায়েটে আছি। তো আম্মু বললো না আজকে আমাকেও খেতে হবে। তো আম্মুর জন্য দুইটা পরোটা আর আমার জন্য একটা নিচ্ছি, কারণ যেহেতু আমি ডায়েটে ছিলাম ভাই। তো এখন দুইজন হাত মুখ ধুয়ে এখন খাওয়া দাওয়া করবো। আর এই তো আমাদের তিনটা পরোটা, এখানে আমাদের ডাল আর এখানে দুইটা কালো মিষ্টি। কালো মিষ্টি কার কার ভালো লাগে অবশ্যই বলো। আর আজকের কালো মিষ্টিটা অনেক বেশি সফট আর টেস্টি ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম আরেকটা দোকানে। এখান থেকে এখন একটা ওটস কিনে নিব আমি আমার জন্য। ডায়েটের জন্য কিন্তু ওটস খাওয়া অনেক বেশি ভালো, তবে জানি না আমি ঠিকটা কিনছি না ভুলটা, আমার তো মনে হচ্ছে আমি ভুলটা কিনছি। যাই হোক সেটা পরে বলবো। আর একটা কেকও কিনে নিলাম, বাসায় গিয়ে খাবো বিকালে আমি আর আম্মু। তো তারপরে আম্মু বললো একটুখানি ভ্যানে উঠে চল ঘুরে আসি। এমনিতে কোথাও দাঁড়াবো না, শুধুমাত্র ভ্যানে যাচ্ছে একটুখানি বাতাস খেতে এদিক থেকে ওদিক। তো যাই হোক এখন প্রায় সন্ধ্যা হয়ে আসতেছে, তাই এখন চলে যাচ্ছি বাসায়। আর বাসায় এসেই সবার আগে আমি ট্রাই করব এখন এই ওটসটা। আমি একবার ছোটবেলায় খাইছিলাম যে অন্যরকম একটা ওটস, যেটার প্যাকেট ছিল একদম নীল নীল কালারের, ওইটা অনেক বেশি মজার ছিল, মানে উইদাউট সুগার যেহেতু আমি খাবো, সো ওইটার টেস্ট অনেক বেশি মজার ছিল। তবে এটার মুখ খোলার সাথে সাথে কেমন যেন একটা গন্ধ আসতেছিল। আসলে এর স্মেলটা কিন্তু এমনই। যাই হোক আমি বাটিতে অল্প একটুখানি বেড়ে নিয়েছি, তবে মনে হচ্ছে যে না অনেক বেশি টেস্ট হবে, এটা মনে করে আমি আরো বেশি করে নিয়ে নিয়েছি। আর সব থেকে বড় ভুল আমি এখানেই করছি, কারণ আমি এটা গ্যাসের উপর না দিয়েই এর মধ্যে গরম দুধ দিয়ে দিছি একদম। দেখো দেখতে কি পরিমাণে লোভনীয় লাগতেছে, তবে খাওয়ার সময় দেখলাম এটা একেবারে কাঁচা কাঁচা ছিল আর বাজে একটা গন্ধ আসতেছিল এর মধ্যে থেকে। ভাবলাম এত দামি খাবার নষ্ট করবো না ভাই, তার উপর নিজের টাকার কেনা, অনেক বেশি কষ্ট লাগতেছে আমার, তাই আর কি এর সাথে একটুখানি কলা মিশিয়ে খাচ্ছি আমি কোনো রকম। যাই হোক আজকের দিনটা অনেক সুন্দর কাটিয়েছি। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।